ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। সভাপতির ভাষণ সাধারণত শেষে হয়, কিন্তু আমার আরেকটি জায়গায় যাবার আছে বলে একটু অনুরোধ করেছিলাম আমাকে যদি আগের দিকে ছেড়ে দেয়া হয়। সেজন্য এই প্রতিষ্ঠানের সম্পাদক মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি। ইষ্টেশা আনন্দজি মহারাজ এখানকার প্রধান শিক্ষক, অন্য পূজনীয় মহারাজজি যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের চরণে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। পদ্মভূষণ ডক্টর কৌশিক বাসু মহোদয়কে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। এখানকার শিক্ষক, শিক্ষাকর্মী, সুধী সজ্জন মণ্ডলী, অভিভাবক, অভিভাবিকা সকলকে একযোগে শ্রদ্ধা নিবেদন করি। ছাত্র ভাইদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি সংস্কৃত শ্লোক দিয়ে আমার কথা শুরু করতে চাই। সেটি এরকম: জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। আমি ছাত্রদের বলবো, তোমরা তোমাদের জীবনকে সফল সার্থক করতে চাও? চাও কি না বলো? চাই তো? এই প্রার্থনার মধ্য দিয়ে বোঝানো হয়েছে কখন আমাদের জীবন সার্থক হয়, সফল হয়। সেটা কি? জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম। আদান মানে যেটা গ্রহণ করছি, জীবনে আমরা যা গ্রহণ করি তার চাইতে বেশি প্রদান মানে ফিরিয়ে দেয়া। আমরা জীবনে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই যদি এই জগৎকে তার চেয়ে বেশি ফিরিয়ে দিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক, সফল হয়। অসাধারণ সুন্দর এই প্রার্থনা। আমি বলবো, আমার সঙ্গে তোমরা উচ্চারণ করলে আরো বেশি খুশি হব। একসঙ্গে বলবে: জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। তাহলে দেখো, যা গ্রহণ করছি, গ্রহণ কীরকমভাবে করছি? মা, বাবা, আত্মীয় পরিজন, সমাজ, রাষ্ট্র, প্রকৃতি, সব জায়গা থেকে শুধু গ্রহণ করছি। শুধু গ্রহণ করলে জীবন সার্থক হয় না। গ্রহণ তো করতে হবে বাঁচার জন্য নিঃসন্দেহে, কিন্তু শুধুই গ্রহণ করব, সবসময় হাত পাতবো? হাত পাতলে, ভিক্ষে করলে জীবন কখনো সফল হয় না। সেজন্য এমন যোগ্যতা লাভ করতে হবে যে আমি তুমি যেন যা গ্রহণ করছি তার চাইতে বেশি ফেরত দিতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, সো লং অ্যাজ দ্য মিলিয়ন্স ডাই ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি ম্যান এ ট্রেইটর who having been educated at their expense and pays not a least heed to them. আমরা জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করার পরে, যোগ্য হয়ে ওঠার পরে যদি আমরা সেই জনসাধারণের দিকে, সাধারণ মানুষের দিকে যদি ফিরে না তাকাই, তাদের প্রতি কর্তব্য পালন না করি, তাহলে আমরা এক একজন দেশদ্রোহী, আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। আমি একটি প্রশ্ন আবার তোমাদের কাছে রাখবো। সেটা এরকম: আমরা সকলে শিক্ষার সঙ্গে যুক্ত। আমি বলি যে দেশের এবং বিশ্বের যে ক্ষতি হচ্ছে, অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? কোনটা সত্য? শিক্ষিতরা বেশি ক্ষতি করছে। কেন? এটা উত্তর বলা হচ্ছে এরকম। কারণটা কি? বলা হয়েছে, সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম সরস বিপরীতশ্চেত সরসত্বম ন মুঞ্চতে। এর অর্থ কি? দেখো, যারা শিক্ষিত তারা স্বাক্ষর, তাই তো? অক্ষর জ্ঞান আছে, তাদের টিপ সই দিয়ে কোনো কাজ করতে হয় না, নিজেরা সাইন করতে পারে, অক্ষর জ্ঞান আছে। কিন্তু এই অক্ষর জ্ঞান লাভ করা মানুষরা যদি বিপরীত আচরণ করেন, তথাকথিত শিক্ষিত মানুষেরা যদি বিপরীত আচরণ করলেন, স্বাক্ষর কথাটার বহুবচন করলে হয় স্বাক্ষর থেকে সাক্ষরা। সাক্ষরা কথাটিকে বিপরীতভাবে বানান করো তো কি হয় দেখো? সাক্ষরা
রাক্ষসা, তাই না? বলে যে সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবল। আমরা যদি শিক্ষা লাভ করে বিপরীত আচরণ করি তাহলে আমরা রাক্ষস হয়ে যাই। কিন্তু দেখো বলা হয়েছে সরস বিপরীতশ্চেত সরসত্বম না মুঞ্চতে। সরস কথাটাকে বিপরীতভাবে বানান করে সরসই থাকে। সরস হওয়া মানে আসলে মানুষ হওয়া। সেই জন্য স্বামীজি প্রার্থনা করেছেন এত আকুলভাবে আমাদের সকলের হয়ে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ হলে জীবন স্যাটিসফ্যাক্টরি হয়। তোমরা চাও তো জীবন স্যাটিসফ্যাক্টরি করতে? তাহলে কি করতে হবে আমার সঙ্গে বলো। বিল্ড ওয়ান ফ্যাক্টরি in your head that is ice factory. তোমাদের মাথা গরম হয় না তো? হয় না? হয়। যখন মাথা গরম হবে তখন এবিসি মনে করবে। এবিসি কি শিক্ষা দেয় বলো? এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কুল। অলওয়েজ বি কুল। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। কি করে ঠান্ডা করবে? আবার বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। ঠিক। নেক্সট, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি। সুইট মানে? ফ্যাক্টরি মানে? মাউথ মানে? তাহলে মুখে কিসের কারখানা? মিষ্টির কারখানা। কারণ আমরা এই কোমল জিহ্বা মুখ দিয়ে এত কর্কশ কথা বলি, মানুষ আত্মহত্যা করতে ছুটে যায়। নো সোর্ড বাইটস সো ফিয়ার্সলি অ্যাজ অ্যান ইভিল টাং। এই দুষ্ট জিহ্বা দিয়ে আমরা যত ক্ষত সৃষ্টি করি, কোনো বুলেট দিয়ে, কোনো তরবারি দিয়ে তত ক্ষত সৃষ্টি হয় না। সেজন্য প্রয়োজন আছে কিনা বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি অর সুগার ফ্যাক্টরি। মনে থাকবে? আরেকটা বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। কিন্তু এখনকার দিনের মতো লাভ নয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। এরকম লাভ নয়। কিরকম লাভ বলো একসঙ্গে? লাভের ব্যাখ্যা বলো। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। সত্যিকারের ভালোবাসা হলে কি হয়? গিভ মানে নিজেকে উজাড় করে দেওয়া হয়, আর যাকে ভালোবাসি সে যদি ভুল করে, অন্যায় করে, তাকে ফরগিভ মানে ক্ষমা করা হয়। কার ভালোবাসা জগতে সবচেয়ে ভালো লাগে? মায়ের ভালোবাসা না? দেখো, মাকে দেখে শিখবো গিভস কেমন ভালোবাসতে হয়। নিজেকে উজাড় করে দিচ্ছেন মা, আর ছেলে মেয়ে যদি ভুল করে তবু ফরগিভ, ক্ষমা করেন, এটাই সত্যিকারের ভালোবাসা। তাহলে সেরকম আমাদের হৃদয় হবে। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। লাস্ট, তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। আবার বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। হাতটা হবে নিপুণ, দক্ষ। গুড বয়, গুড গার্ল, বাট গুড ফর নাথিং হলে হবে না। তোমার এমন নৈপুণ্য, দক্ষতা থাকবে, তোমার জন্য সবাই অপেক্ষা করে থাকবে, না এই ছেলেটিকে দিয়ে, এই মানুষটিকে দিয়ে এই কাজটা করতে হবে। এই দক্ষতা থাকলে দেখবে তুমি আদর পাবে, শ্রদ্ধা পাবে, সম্মান পাবে। এবার দেখি আবার প্রথম থেকে মনে আছে কিনা। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড দ্যাট ইজ, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ দ্যাট ইজ, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট দ্যাট ইজ,
build one factory in your hand, that is bolo, then your life will be satisfactory. Namaskar.